ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা কাইনেটিক থিওরির আরেকটা পার্ট পড়াচ্ছি, যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অফ গ্যাস মলিকুলস অ্যান্ড আরএমএস ভেলোসিটি ফ্রম পিভি ইজ ইকাল টু 1/3 mc স্কোয়ার। আগের ভিডিওতে আমরা পিভি ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার প্রমাণ করেছি, ঠিক আছে, প্রুভ করেছি। আজকে এই পিভি ইকুয়াল টু 1/3 mc স্কোয়ার এই জায়গাটা থেকে আমরা গ্যাসের আরএমএস ভেলোসিটির একটা ইকুয়েশন বার করব এবং কাইনেটিক এনার্জির একটা ইকুয়েশন বার করব। এটাই আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয়। তাহলে আমি বলি আগেই যে আমরা আগের দিন যেটা পড়েছিলাম, পি ভি ইজ ইকাল টু 1/3 mc স্কোয়ার বার, যেখানে পি ইকুয়াল টু প্রেসার, এটা তোমরা জানো, ভি ইকুয়াল টু ভলিউম, এম হচ্ছে মাস অফ সিঙ্গেল মলিকুল, একটা মলিকুলের মাস, n that is number of molecule present, এটা কিন্তু অ্যাভোগাড্রো নাম্বার নয়, আর c হচ্ছে rms that is root mean square বা mean square velocity, root mean square velocity, ঠিক আছে। গড় বর্গবেগ, এই আমরা আগের দিন এটা প্রুভ করেছিলাম। আজকে এখান থেকে আমরা কাইনেটিক এনার্জিতে আসবো, দেখা যাক, ঠিক আছে। ধরো PV is equal to 1/3 mc স্কোয়ার বার। এখন আমি যদি 1/3 টাকে আমি যদি লিখি 2/3, ওকে, ইন্টু n ইন্টু হাফ অফ mc স্কোয়ার বার, কারণ নিশ্চয়ই কোনো আপত্তি নেই। এবার দেখো হাফ mv স্কোয়ার, সিটা এখানে ভেলোসিটি, শোনো হাফ mv স্কোয়ার মানে হচ্ছে কাইনেটিক এনার্জি, 2n that is epsilon, where epsilon is কাইনেটিক এনার্জি। যেহেতু এখানে mটা হচ্ছে একটা মলিকুলের মাস, so epsilon is the kinetic energy of single molecule. Epsilon is kinetic energy of single molecule. Epsilonটা single molecular kinetic energy. ওকে, এখন ধরো 1 মোল গ্যাস রয়েছে। If consider 1 mole of gas present, so n equal to n অ্যাভোগাড্রো, অর্থাৎ যতগুলো মলিকুল রয়েছে সেটা অ্যাভোগাড্রো নাম্বারের সঙ্গে সমান। যতগুলো মলিকুল রয়েছে সেটা কি অ্যাভোগাড্রো নাম্বারের সঙ্গে সমান। কেন না, 1 মোলের মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস থাকে। তা যদি আমরা 1 মোল গ্যাস কল্পনা করি, if we consider 1 mole of gas, if we assume 1 mole of gas, if we consider 1 mole of gas present, তাহলে n equal to n অ্যাভোগাড্রো। তাহলে আমি এটাকে লিখতে পারি, দেখো এই জায়গা থেকে লিখছি, PV is equal to 2/3 n অ্যাভোগাড্রো into epsilon for 1 mole of gas. এক মোল গ্যাসের জন্য ওটা লিখছি। এবার দেখো একটা মলিকুলের এনার্জি হচ্ছে এপসাইলন, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলার এনার্জি কত? অ্যাভোগাড্রো ইনটু এপসাইলন মানে 1 মোলের এনার্জি। তখন আমরা লিখছি, দেখো PV is equal to 2/3, this is E, that is energy of E is equal to energy of kinetic energy of, sorry, E is equal to kinetic energy of 1 mole of gas. কেন? একটা মলিকুলার কাইনেটিক এনার্জি এপসাইলন, অ্যাভোগাড্রো নাম্বার মলিকুলার কাইনেটিক এনার্জি হচ্ছে n ab এপসাইলন। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুল কার মধ্যে থাকে? 1 মোলে থাকে, সুতরাং 1 মোলের কাইনেটিক এনার্জি হচ্ছে। এখন PV সমান কি লেখা যায়? 1 মোলের ক্ষেত্রে PV is equal to RT for 1 mole,
তাহলে আমি লিখতে পারি এটা RT সমান 2/3E, so E is equal to 3/2. That is the kinetic energy of 1 mole of gas. Kinetic energy of 1 mole of gas. It is kinetic energy of 1 mole of gas. ঠিক আছে, তাহলে এটা প্রমাণ করা গেল E is equal to 3/2 RT. তাহলে কাইনেটিক এনার্জি এক মোল গ্যাসের জন্য E equal to 3/2 RT. ওকে, চলো তারপর আমরা একটা ছোট্ট জিনিস দেখে নিই, যে ধরে নাও এই পর্যন্ত আমরা এসেছি, ধরে নাও E/NAV, অর্থাৎ এইটাকে কি দিয়ে ভাগ করলাম, অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে 3/2 R/NAV ইনটু T, এটাকেও যেহেতু অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করেছি, ওদিকটাকেও অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করেছি। তাহলে এক মোলের কাইনেটিক এনার্জি যদি E হয়, ঠিক আছে, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করলে যে কাইনেটিক এনার্জি পাওয়া যাবে সেটা কি একটা মলিকুলের কাইনেটিক এনার্জি। মানে এক মোলে তো এতগুলো মলিকুল রয়েছে, এতগুলো মলিকুলের কাইনেটিক এনার্জি, তাহলে একটা মলিকুলের কাইনেটিক এনার্জি কত, E/mv। তাহলে এটা হচ্ছে একটা মলিকুলের কাইনেটিক এনার্জি। এবার 3/2, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্টকে একসঙ্গে বলা হয় K, K2। এই Kটা হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট। This K is called Boltzmann constant. তাহলে সিঙ্গেল মলিকুলার কাইনেটিক এনার্জি হচ্ছে এইটা। তাহলে এটা কি, সিঙ্গেল মলিকুল। দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ সিঙ্গেল মলিকুল। কাইনেটিক এনার্জি অফ সিঙ্গেল মলিকুল। তাহলে এইটা কাইনেটিক এনার্জি অফ 1 মোল অফ গ্যাস, এক মোল গ্যাসের। আর এক গ্যাস মলিকুলের একটা সিঙ্গেল মলিকুলের যদি কাইনেটিক এনার্জি নির্ণয় করতে হয়, তাহলে E is equal to 3/2 kT। হয়েছে? এবারে নেক্সট আমি আসি RMS ভেলোসিটি। এখান থেকে RMS ভেলোসিটির যে ইকুয়েশন আসবে, ঠিক আছে, ফ্রম হিয়ার RMS ভেলোসিটি। তাহলে কাইনেটিক এনার্জি হয়ে গেল। এবার আসি আমরা RMS ভেলোসিটি। তাহলে again we write PV is equal to 1/3 mc² bar। এবার দেখো, for 1 mole of gas, for 1 mole of gas, যদি আমরা 1 মোল গ্যাস কনসিডার করি, তাহলে n is equal to number of molecules present equal to AB হয়ে যাবে, কারণ আমরা 1 মোল গ্যাস কনসিডার করেছি। নাম্বার অফ মলিকুলস যেটা ওই গ্যাসের মধ্যে আছে সেটা AB হয়ে যাবে, কেন আমরা 1 মোল গ্যাস কনসিডার অলরেডি করে ফেলেছি। ঠিক আছে, তাহলে দেখো যে আমরা এখানে লিখছি PV is equal to 1/3 NAV অ্যাভোগাড্রো c² বার। এবার একটা কথা বলো, একটা মলিকুলের ভর হচ্ছে m। m is the mass of single molecule, আর অ্যাভোগাড্রো নাম্বার মলিকুলের মাস হবে কত, m ইনটু এইটা। একটা মলিকুলের মাস যদি হয় m, তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মলিকুলের মাস হবে এইটা। আর অ্যাভোগাড্রো নাম্বার মলিকুল কার মধ্যে আছে, এক মোলে আছে, তাহলে এটা হচ্ছে মোলার মাস হয়ে গেল। এটা কি হয়ে গেল, মোলার মাস। তখন আমি লিখছি বড় হাতের m, যেখানে ক্যাপিটাল M ইজ ইকুয়াল টু মোলার মাস। আবার আমি বলার চেষ্টা করি একবার, যে m হচ্ছে সিঙ্গেল মলিকুলার মাস, NAV হচ্ছে কি, NAV হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার মলিকুলার মাস কত হবে, n ইনটু NAV। তাহলে অ্যাভোগাড্রো নাম্বার অফ মলিকুলস কার মধ্যে থাকে,
1 মোলের মধ্যে থাকে, তাহলে এই গোটা মাসটা কার মাস? 1 মোলের মাস। 1 মোলের মাস মানে সেটা কি? মলিকুলার মাস। কেন মলিকুলার মাস যতটা হয় সেই অ্যামাউন্টকেই বলা হয় 1 মোল। ধরো একটা কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার মাস হচ্ছে 44, তুমি যদি 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড নাও তাহলে তাকে বলা হবে 1 মোল কার্বন ডাইঅক্সাইড। যেমন অক্সিজেন, তার মলিকুলার মাস হচ্ছে 32, তুমি 32 গ্রাম অক্সিজেন নাও বলা হবে 1 মোল অক্সিজেন তুমি নিয়েছো। তার মানে 1 মোলের যে মাস সেটাই অ্যাকচুয়ালি মলিকুলার মাস। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি পিভি সমান কি লিখতে পারি? পিভি সমান লিখতে পারি আরটি। ওকে, সো আমি দেখো এখানে লিখতে পাচ্ছি যে আরটি ইজ ইকুয়াল টু 1/3 ইন সি স্কয়ার বার, যেখানে এম হচ্ছে মলিকুলার মাস। তাহলে সি স্কয়ার বার ইজ ইকুয়াল টু 3RT/m, তাহলে সি বার ইকুয়াল টু রুট আন্ডার 3RT/m। তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ রুট মিন স্কয়ার। অঙ্ক করার সময় এই ফর্মুলাটাই আমাদের কাজে লাগে। সি বার ইকুয়াল টু 3RT/m, যেখানে আর হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, টি হচ্ছে টেম্পারেচার, আর এম হচ্ছে মলিকুলার মাস বা মোলার মাস, আর সি হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি বা আরএমএস ভেলোসিটি। দিস ইজ আরএমএস ভেলোসিটি। ওকে, RMS. থ্যাংক ইউ। আজকের ভিডিও এই পর্যন্তই।